সোশ্যাল মিডিয়াতে অন্যের হাসি খুশি প্রিন্সেসের মতো জীবন চলাচল দেখে কখনোই আফসোস করা উচিত নয়, কারণ তারা আমাদের ক্যামেরার সামনে ওইটাই দেখায় যেটা তার জীবনে সবচাইতে বেস্ট। হয়তোবা আমরা তাদের 3 মিনিটের একটা ভিডিও দেখে তাদের সারা জীবন সম্পর্কে একটা জাজমেন্ট করি, ভাবি তারা জীবনে কতটা সুখী। তাদের মতো জীবন যদি আমারও হতো, আমরাও যদি তাদের মতো লাইফস্টাইল করতে পারতাম, আমাদের জীবনটা কেন এরকম, চাইলে আমরাও তো ওদের মতো হতে পারতাম। আসলে এইগুলো কখনোই ভাবা উচিত নয়, কারণ তারা ক্যামেরার সামনে আমাদের যেইটাই প্রেজেন্ট করে আমরা কিন্তু ওইটাই দেখি। কোনো একদিন যদি তাদের হাঁড়িতে এক মুঠো ভাত না থাকে, তাহলে কিন্তু সেটা তারা কখনোই ক্যামেরার সামনে এসে বলবে না যে আজকে আমার হাঁড়িতে ভাত নেই। অথচ আমরা তাদের 3 মিনিটের একটা ভিডিও দেখে তাদের পুরো জীবনের জাজমেন্ট করে ফেলি। আসলে এই ধারণাটা কিন্তু আমাদের একদম ভুল। প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু অনেক বড় গল্প লুকিয়ে থাকে, সেইটা হয়তো তারা কখনোই ক্যামেরার সামনে তুলে ধরে না, কারণ সবকিছুই তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব নয়। কষ্ট ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না। একটা সময় একজন সফল মানুষকে জিজ্ঞেস করে দেখবেন তার সফলতার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। অনেকেই আছে দেখবেন 3 মিনিটের একটা ভিডিও দেখে অনেক বড় একটা হার্ডলি কমেন্ট করে যায়, এমন ভাবে কমেন্ট করে যেন আমাদের ভিডিও করা ছাড়া আর কোনো ধরনের কাজ থাকে না। আসলে তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি, আমরা যে ভিডিওটা করি এই ভিডিওর পিছনে কিন্তু আমাদের অনেক খাটুনি থাকে। এই যেমন রান্না বান্না করতেছি, এইটা কিন্তু আমাদের তখন ফোন দিয়ে নিজে ভিডিও করে রাখতে হয়েছে। সেই ভিডিওটা আমরা এডিট করছি এবং ভয়েস দিছি। ভয়েস দিতে যে কত বড় ঝামেলা, যে ভিডিও এডিট করে এবং ভয়েস দেয় শুধুমাত্র সেই বলতে পারে। সারা দিন রান্না বান্না করি, যত ধরনের কাজই করি না কেন সবকিছুই ক্যামেরায় বন্দি করে তো আপনাদের দেখানো সম্ভব নয়। এর মাঝেও কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেইটাই অনেক মানুষের অনেক ধরনের মাথা ব্যথা সৃষ্টি হয়ে যায়। তারা তো অনেকেই বলে কেন আমরা এই ধরনের ভিডিও করব, আমরা নাকি ভালো মেয়ে না, ভালো ঘরের বউ না, অনেক ধরনের কমেন্ট করে। আসলে তারা 3 মিনিটের ভিডিও দেখে পুরো লাইফটা জাজমেন্ট করে। সবাই এইটাই ভাবে যে সারাদিন আমরা কোনো কাজ করি না, সারাদিন শুধু ফোন নিয়েই বসে থাকি। আসলে এই কমেন্ট গুলো যারা করে তারা হয়তো এইটা ভাবে না তাদেরও যেরকম কিছু পার্সোনালিটি থাকে, এরকম সবারই থাকে। তাদেরও যেরকম সুখ দুঃখ হাসি কান্না মিলে জীবন, আমাদেরও ঠিক তেমনই। আমরাও তাদের মতো করে লাইফ লিড করি, আমাদেরও হাসি কান্না সুখ দুঃখ সবকিছুই আছে জীবনে। আমরাও সবসময় সুখী থাকি, সবসময় হাসি খুশি থাকি, এইটা কিন্তু না। আপনাদের তো শুধুমাত্র আমরা ক্যামেরার সামনে যেটুকু দেখাই ওইটুকুই তো দেখেন, বাদ বাকিগুলো তো আর দেখেন না। তাই সেই সকল মানুষদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কারোর হাসি খুশি প্রিন্সেসের মতো লাইফ স্টাইল দেখে কখনোই আফসোস করবেন না। আপনিও তো পারেন, আপনার হাতেও তো একটা স্মার্টফোন আছে, এখন তো অনলাইনের যুগ, সবাই তো চাইলে ঘরে বসে থেকে ইনকাম করতে পারে। আপনি কেন অন্যকে খোঁচা মেরে কমেন্ট করবেন, অন্যের কাছে খারাপ পাত্রী হবেন, পাত্র হবেন? আপনিও কিছু একটা করার চেষ্টা করবেন, তারপর দেখবেন আপনার জীবনেও কোনো না কোনো একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। তখন আপনাকে দেখেও কেউ না কেউ আফসোস করবে। সবাই তো ক্যাপশনে লিখে দেয় পূর্ণতা, আর সেই পূর্ণতা পাওয়ার জন্য যে তাদের কতটা স্ট্রাগল করতে হয় সেটা শুধু তারাই জানে। ওই যে সেই প্রথম কথাই ফিরে গেলাম, আমরা সোশ্যাল মিডিয়ায় ওইটাই সবাইকে দেখাই ক্যামেরার সামনে যেটা আমাদের লাইফে সবচাইতে বেস্ট। এর পিছনে যে কতটা স্ট্রাগল থাকে সেইটা আমাদের ক্যামেরার বাইরেই থাকে, এগুলো আপনাদের বলে বোঝানো সম্ভব